তো তিরমিজি শরীফের 58 নম্বর হাদিসে 3058 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, যতক্ষণ পর্যন্ত ওই চারটা অবস্থা দুনিয়াতে না আসবে। চারটা অবস্থা কি? 1 নম্বর, মানুষ যখন কৃপণতার পূজা করবে। মানুষ যখন কি করবে? কৃপণতার পূজা করবে, তখন থেকেই উম্মতের মধ্যে ভয়ঙ্কর বিপদ চলে আসবে। কৃপণতার পূজা কি ভাই? এক ভাইয়ের ধরেন 12 লক্ষ টাকা জাকাত আসছে, এখন সে 2 লাখ টাকা দিয়ে আর 10 লাখ দেয় না। আমার এক ভাই জিজ্ঞাসা করে যে হুজুর, আমি 2 লাখ জাকাত দিছি, আমার 7 লাখ আইছে, আর 5 লাখ টাকা যদি ব্যবসা করে আরো যদি বাড়ে, বেশি করে দিমু জাকাত, তাহলে আমি এই 5 লাখ দিয়ে ব্যবসা শুরু করে দিই, কি কর? তা আমি বললাম, ভাই এই 7 লাখ টাকার 7 পয়সাও আপনার না, এটা আমার কথা না, এটা আল্লাহ স্বয়ং নিজে বলছেন। জাকাতের 1টা টাকাও ওই মালিকের না। যেই মালিকের জাকাত আসছে 7 লক্ষ টাকা, ওনার কাজই হচ্ছে এটা ময়লা মনে করে সকলকে দান করে দেওয়া। যারা এই জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে কি করে দেওয়া? দান করে দেওয়া। এটা জাকাতের দেনেওয়ালার মালিকের দায়িত্ব, কর্তব্য। উনি যদি মনে করে যে এই 5 লাখ টাকা ফিরা আমি মালে খাটাইয়া, ব্যবসায় খাটাইয়া, এই পরে যখন অনেক লাভ হবে, সেখানে যদি 10 লাখও জাকাত আসে, 1 লগে দিব, আপনাদের কি মনে হয় যে 7 লাখ জাকাত আসছে, এই মানুষটা 10 লাখ টাকা জাকাত আইলে হয় জীবনে 10 লাখ টাকা জাকাত দিব? আমার মন তো বিন্দু পরিমাণ যে কোশ্চিন কালও সে দিবে না। কি বলেন আপনারা? আমার দিলে কি সে কোশ্চিন কালও সেই 10 লাখ জাকাত দিবে না। ওই জায়গা থেকে আবার 8 লাখ টাকা ব্যবসায় কাটাইব, আবার যখন 15 লাখ জাকাত আইব, তখন আবার 13 লাখ টাকা ব্যবসায় খাটাইব, 2 লাখ টাকা জাকাত দিব। বুঝাইতে পারছি কথাটা? তো হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে যে কথাটা বলছে, কথাটা বুঝতে পারছেন আপনারা? তো এই ভয়ঙ্কর অবস্থা বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? আছে, আছে। এবং অনেকে অনেকের চিনে, যে সামান্য পরিমাণ তেনাতুনা দিয়া সে মনে করতেছে আমি বাচ্চা গেছি গা দিয়া লাইছি। না ভাই, এই যে আমি কৃপণতার পূজা করলাম, এটার কারণে সমাজের মধ্যে এবং উম্মতের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে।